ये मुगल गार्डन हो মোগলরা এমনভাবে পানির স্তরটা এখানে করে গেছে এই যে বিশাল বিশাল পাহাড়ের পানিগুলি নালা দিয়ে বাইর হওয়ার সিস্টেম করে দিছে। এগুলি এখান থেকে বাইর হয়ে বরফ গলা এই পানিগুলি অনবরত বাইর হইতেছে। এই পানিগুলি বাইর হয়ে এগুলি পর্যায়ক্রমে ওই যে ডাল লেকে যাই পড়ে। এটা প্রথম স্তর। এই পাহাড়ের উপর থেকে পানিটা আসার জন্য এটা প্রথম স্তর। এটা মোগলরা করেছে, মোগলদের শাসনামলে করেছে। এটার নাম হলো মোগল গার্ডেন। কাশ্মীর, ভারত। কাশ্মীর শ্রীনগর মোগল গার্ডেন থেকে এই যে এটা হলো এটা পরবর্তী স্তর, দ্বিতীয় স্তর। ওই যে বরফের পাহাড়, বরফ আচ্ছাদিত পাহাড়, বিশাল বিশাল পাহাড় থেকে পানি পাহাড়ের ওই যে ইয়ে গলে বরফ গলে পানিগুলি এখান থেকে ওই ডাল লেকে যাই পড়তেছে। এই পাহাড়ের পানি, এই পাহাড়গুলো পানি ওই যে ওইদিকে আরো পাহাড়, ওই যে বিশাল বিশাল পাহাড়। ওই পাহাড়ের থেকে পানিগুলি ঝর্ণা, এই পাহাড়ি ঝর্ণা। মোগলরা এখানে ওঠার জন্য সিঁড়ি করে দিছে। তাদের সেই আমলের সিঁড়িগুলি আজও আছে, মোগল আমলের। মোগল করা একটু আরেকটা স্তর এখানে নামতেছে। এখানে নামার দ্বিতীয় স্তর, এখানে নামার দ্বিতীয় স্তর। এখানে নামতেছে, এখানে নামার দ্বিতীয় স্তর। আমার দ্বিতীয় স্তর। ঝর্ণার পানিগুলি সুশৃঙ্খলভাবে মোগলরা প্রবহমান করেছে মানুষের খাওয়ার জন্য, ডাল লেকে পড়ার জন্য। এই যে এটা তৃতীয় স্তর। পাহাড়ের ঝর্ণার পানিগুলি নামার তৃতীয় স্তর। আমি একটু ঝর্ণা নামবো, তৃতীয় স্তর। তৃতীয় স্তর। বাগান। মোগলদের আমলের এই বিশাল বিশাল গাছগুলি এখনো আছে। 200-250 বছর পুরানো গাছ। এবং মোগলদের আমলের করা এই ঝর্ণার পানি নামার এই স্থাপনা। তৃতীয় স্তর। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল বুলদিঘি কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। আজকে 2022 সালে 2024 সালের আজকে 2024 সালের 27শে মে।
মোগল গার্ডেন, ঐতিহাসিক মোগল গার্ডেন। মোগলরা এখানে থাকতেন। এটা হইলো পানি নাম, ওই যে ডাল লেক দেখা যায়, ওই ডাল লেকে ঝর্ণার পানিগুলো নাম। এটা চতুর্থ স্তর, এটা চতুর্থ স্তর। ওই যে ঝর্ণার পানিগুলি নামতেছে চতুর্থ স্তর, চতুর্থ স্তর। চতুর্থ স্তর ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা, বরফ গলা পানি, পাহাড়ি ঝর্ণা নামার হচ্ছে চতুর্থ স্তর। মোগলরা যেভাবে করে দিছে সেভাবে আছে এখানে, এইভাবে মোগল গার্ডেন চতুর্থ স্তর। এরপরে আবার সমতল ভূমি, পানি নামতেছে, বরফ গলা পানি, ঝর্ণার পানি। এই যে এটা হলো পঞ্চম স্তর। এই যে ঝর্ণার পানি নামতেছে, এটা হলো পঞ্চম স্তর, পঞ্চম স্তর। এই যে ঝর্ণার পানি নামতেছে, একটু পানিতে নেমে ঝর্ণার পানি, এই যে ঝর্ণার পানি নামতেছে, এই পানিগুলো নেমে ওই ঢাল লেকে পড়তেছে। এমনভাবে মোগলরা স্থাপনাটা করেছে, অনন্ত সুন্দর এই স্থাপনা। ঝর্ণার পানিগুলি তারা এমনভাবে প্রবহমান করেছে ডাল লেকে যাওয়ার জন্য। প্রায় 300 বছর আগের করা, 300 বছরের পুরানো পানি নামতেছে ডাল লেকে। ওই যে সামনে বিরাট লেক, বরফ গলা পানি পাহাড় থেকে নেমে ঝর্ণা হয়ে এইভাবে লেকে নামতেছে, নামতেছে। পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, পাহাড় থেকে স্তরে স্তরে সাজিয়েছে। ষষ্ঠ স্তরে পানিটা নামতেছে, ষষ্ঠ স্তর, ষষ্ঠ স্তর, ষষ্ঠ স্তর। মোগল গার্ডেন, মোগলদের ঐতিহ্য, মুসলিম শাসনের ঐতিহ্য, কাশ্মীরের ঐতিহ্য, শ্রীনগরের ঐতিহ্য। এই যেগুলো সপ্তম, এরপরে সপ্তম স্তর, সপ্তম স্তর, এই যে সপ্তম স্তর, সপ্তম স্তর। পরে যে নামতেছে সপ্তম স্তর। এই যে সামনে ডাল লেক, অষ্টম স্তর। এই যে অষ্টম স্তর। এমনভাবে তারা সামনাটা করেছে যাতে করে পাহাড় না ভাঙে। অষ্টম স্তর। দশম স্তর।
11তম স্তর। মোগল গার্ডেন, এই যে পাহাড়, এই যে বিশাল পাহাড়, এই যে বিশাল পাহাড়, এই যে বিশাল পাহাড়, বিশাল পাহাড়, পাহাড়ের বরফ গলা ঝর্ণার পানিগুলি এইভাবে ডাল লেকে করতেছে। ডাল লেকে যে করতেছে, এই ডাল লেক, এই যে সামনে ডাল লেকে যেখানে যা করতেছে, সামনে ডাল লেক।